জয় জয় রাম কৃষ্ণ বলো বলো রে, এমন মধুর রাম আর পাবিনে। জয় জয় রাম কৃষ্ণ বলো বলো রে, এমন মধুর রাম আর পাবিনে। এমন প্রেমের ঠাকুর আর পাবিনে। জীবনম কবিভিरीडितं কল্মষাম্বতম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভূরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমৎ কথিত। বিশেষ একটি দিনের প্রসঙ্গে আমরা ছিলাম। মাস্টারমশাই শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় লিখেছেন, আজ শনিবার 21শে শ্রাবণের কৃষ্ণা ষষ্ঠী তিথি 5ই অগস্ট 1882 খ্রিস্টাব্দ, বেলা 4টা বাজিবে। ছুটির মধ্যে ছিলাম, যেখানে মাস্টারমশাই লিখেছেন তাকে চলতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাদুর বাগানের দিকে আসিতেছেন। সঙ্গে ভবনাথ, হাজরা ও মাস্টার বিদ্যাসাগরের বাড়ি যাইবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছিলেন। সেই বিখ্যাত দিনটির প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি। মাস্টারমশাই লিখেছেন যে দক্ষিণেশ্বরে ঠাকুর তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে, আমার দেখিবার বড় স্বাদ হয়। সেইটি বিদ্যাসাগর মশাইকে তিনি বলেছিলেন। তখন বিদ্যাসাগর মশাই জিজ্ঞেস করেছিলেন, আনন্দিত হয়ে বলেছিলেন যে হ্যাঁ, একদিন শনিবার 4টের সময় সঙ্গে করে নিয়ে আসতে। আর একবার জিজ্ঞেস করেছিলেন কিরকম পরমহংস, তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন? মাস্টারমশাই বলেছিলেন যে আজ্ঞা না, তিনি এক অদ্ভুত পুরুষ, লাল পেড়ে কাপড় পরেন, জামা পরেন, বার্নিশ করা চটি জুতা পরেন। এইসব বলতে বলতে বলেছিলেন কোনো বাহ্য চিহ্ন নাই, তবে ঈশ্বর বই আর কিছু জানেন না, অহর্নিশ তাহারই চিন্তা করেন। এরকম জায়গা পর্যন্ত আমরা শুনেছিলাম। তারপরে আজকে যেখানটাতে পাচ্ছি আমরা কথামৃততে, সেখানে মাস্টারমশাই লিখছেন, আপনি দিন এখানে এবারে তাহলে অনেক সময় হয় যে দক্ষিণেশ্বর থেকে বেরোলেন, তারপরে কলকাতা থেকে আসছেন, এইরকম ভাবে থাকে। আর তারও আগে থাকে কি যে উনি যেতে চেয়েছিলেন বিদ্যাসাগর মশাইয়ের কাছে, বিদ্যাসাগর মশাই রাজি হয়েছিলেন, তারপর অমুক দিন অমুক সময় বেরোলেন, এরকম ভাবে লেখা। কিন্তু মাস্টারমশাই লেখার এত সুন্দর একটা ভঙ্গি রয়েছে যে একবার রাস্তার কথা বলছেন, একবার ব্যাক করে গিয়ে বলছেন যে কবে কি কথা হয়েছিল। এই স্টাইলটা বা এই শৈলীটি চমৎকার। আমরা আবারও একটুখানি মনোনিবেশ করছি যে প্রথমে বললেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতার রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাদুর বাগানের দিকে আসিতেছেন। সঙ্গে ভবনাথ, হাজরা ও মাস্টার বিদ্যাসাগরের বাড়ি যাইবেন। তারপরে বললেন যে দক্ষিণেশ্বরে জিজ্ঞেস করেছিলেন। তারপর সেই কথা যখন হলো তখন বিদ্যাসাগর মশাই বললেন যে তিনি কিরকম পরমহংস, যে লাল কাপড় পরেন নাকি, এইসব বললেন। সেটি বলবার পর বলছেন গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে ছাড়িয়েছে। ঠিক সিনেমায় যেরকম দেখতে পাওয়া যায় সেই রকম ভঙ্গি, যে যদি একটা স্মার্ট সিনেমা কেউ করেন তাতে যে ট্রিটমেন্টটা হবে, যে ওরকম ভাবে একটার পর একটা সেরকম ভাবে দেখালে ঠিক আছে, কিন্তু লোকে একটু অন্যমনস্ক হয়েও যেতে পারে, ধৈর্যচ্যুতি হতে পারে। তা না করে প্রথমেই দেখানো হলো যেন গাড়ির মধ্যে শ্রীরামকৃষ্ণ রয়েছেন, তখন তো ঘোড়ার গাড়ি, গাড়ির মধ্যে শ্রীরামকৃষ্ণ রয়েছেন, সঙ্গে আরো তিনজন রয়েছেন, তারা যাচ্ছেন কোথাও একটা, এইখানে একটু কথোপকথন হচ্ছে, সেইখান থেকে ফ্ল্যাশব্যাক করে গেল
ফ্ল্যাশব্যাক করে গিয়ে যে ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে কৌতূহল প্রকাশ করেছিলেন সেখানে গেল, গিয়ে সেখান থেকে আবার ব্যাক করলো যে ও একটু আগে যে গাড়ি দেখেছিলাম সেই গাড়ি দিয়ে করে যাচ্ছে, তাতে খুব একটা গতিশীলতা চলে আসে। এমনি বর্ণনার মধ্যে ওইরকম ভাবে সাধারণত পাওয়া যায় না। মাস্টারমশাইয়ের বাড়িতে যদি কেউ আজকে এসে থাকেন আর তিনি বাড়ি থেকে বেরোবার পর কি কি ঘটেছে এরকম ভাবে যদি তাকে লিখতে বলা হয়, তিনি বলবেন যে বাড়ি থেকে বেরোলাম, অমুক নম্বর বাস ধরে গেলাম, কি এই করলাম ও করলাম, কি অমুক সময় পৌঁছলাম, পৌঁছে দেখলাম যে খুব একটা দেরি হয়নি, এই তো যাবে। দ্বিতীয় যদি বলেন যে পৌঁছে আমার দারুণ লাগলো, এইভাবেই যদি শুরু হয় যে ঠাকুর মা স্বামীজিকে ও মাস্টারমশাইকে দর্শন করে আমার অসাধারণ লাগলো, আমি বেরিয়েছিলাম 6:30 কিছুক্ষণ আগে, এই যদি বলে যে পরের কথা আগে আর আগের কথা পরে, তাহলে পুরো বর্ণনাটার মধ্যে একটা অদ্ভুত গতিশীলতা তৈরি হয় এবং মানুষের মনোযোগকে আকর্ষণ করে নেয়, যেটা কিনা সাংবাদিকতার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ব্যবহার করা হয়। সাংবাদিকতার ক্ষেত্রে যে একেবারে প্রসঙ্গটা দুরুম করে বলে দিল, তারপরে একটু আগের কথা বলল, এরকম করা হয়। জার্নালিজমের ভাষায় যেটাকে বলা হয় বিলেটেড ইন্ট্রোডাকশন, একটু বিলম্বিত ভূমিকা, সেরকম মাস্টারমশাই করছেন। এবং সেটা শুধু এই দিনের 5ই আগস্ট 1882 প্রসঙ্গে যে করছেন তা নয়, কথামৃতে যখন আমরা করছি তখন প্রায়ই দেখা যায় যে একদম শুরুই হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ উপবিষ্ট রয়েছেন, ভক্তেরা তাঁর দিকে তাকিয়ে রয়েছেন ইত্যাদি। তার কিছুক্ষণ বাদে বললেন যে আজ অমুক তারিখ অমুক বার ইত্যাদি। ওই অমুক তারিখ অমুক বার যদি প্রথমে দিতেন, যে মানুষ একটু অন্যমনস্ক সে ওইটা দেখে হয়তো পাতা উঠতে পেত, কিন্তু শুরুই হচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ দিয়ে, যিনি মুখ্য চরিত্র তাকে দিয়ে শুরু হচ্ছে, তারপরে বাড়ির কথা হচ্ছে, আবার হয়তো আরেকটু পিছিয়ে গেলেন যে মাস্টারমশাই গতকাল থেকেই এখানে আছেন, এই কথা বললেন। এই লিখন শৈলী খুব আধুনিক। ওই সময়তে এই ধরনের শৈলীর খুব একটা প্রয়োগ দেখা যেত না। মাস্টারমশাই যে এরকম করেছেন এটি কথামৃত ছাড়া আর কোথাও নেই। উনি অন্য লেখা প্রায় লেখেননি বললেই চলে, একটি কবিতা আছে কিন্তু তাছাড়া লেখা নেই। যার এরকম লেখার ক্ষমতা, সাধারণত যেটা হয় সেটা হচ্ছে যে তিনি আরো 5 জায়গায় লিখে থাকেন, হয়তো একটা বই লিখেছেন, কি একটি কোনো প্রতিষ্ঠিত পত্র পত্রিকায় লিখেছেন। মাস্টারমশাইয়ের ক্ষেত্রে এরকম কিছু পাওয়া যায় না। তার থেকে অনুমান করা যায় দুটো, এক হচ্ছে যে তারা লিখতে ইচ্ছে করেন, ঠাকুরকে নিয়ে লিখেছেন, সে ছাড়া আর কলম ধরতে ইচ্ছে করেনি। কিন্তু তাও মনে হয় যে একটা আচ্ছা ধর্ম প্রসঙ্গ নিয়েও তো লিখতে পারতেন কোথাও, কিন্তু সেটা কোথাও নেই। সেখান থেকে অন্য যে সম্ভাবনা সেটাই খুব বেশি করে ফিরে ফিরে আসে, সেটা হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুধু যে মাস্টারমশাইকে রেখেছিলেন as an earmarked person for this purpose, শুধু সেটাই নয়, ওই মাস্টারমশাই কি ভঙ্গিতে লিখবেন সেটিও শ্রীরামকৃষ্ণের এবং মা শারদার আশীর্বাদে নির্মিত হয়েছে। এই শৈলী আমরা আমাদের বুদ্ধিতে আবারও ভাবছি, একটা মানুষের যদি এইরকম ক্যাপাসিটি থাকে, ক্ষমতা থাকে লিখবার, সে কলম ধরবেই, সে অন্য কোথাও না কোথাও লিখবেই। কিন্তু এখানে একটি মাত্র ম্যাগনাম ওপাস যাকে বলে, একেবারে বিশাল একটা সৃষ্টি, আর কোথাও কিছু নেই। তার থেকে মনে হয় যে যাকে নিয়ে ঘটনা, তিনি যেকালে অন্য আরেকজনকে বললেন, যিনি মুখের দিকে তাকিয়ে বসেছিলেন যে কথাগুলো লিখবো, তাকে বললেন যে না, তোদের ওসব করতে হবে না, ওর জন্য লোক আছে। এত দূর যিনি বলতে পারেন, তিনি সে লিখবে এটা ঠিক করেছেন, সে কি লিখবে এবং কিভাবে লিখবে সমস্ত ঠিক করা আছে। দেখা যায় যে মাস্টারমশাইকে কখনো কখনো বলছেন যে আচ্ছা বলো তো আমি কি বলেছিলাম, এরকম আছে কথামৃতের মধ্যে। তো মাস্টারমশাই বলছেন আগে আপনি অমুককে এটা বলেছিলেন, তখন ঠাকুর বলছেন না না, ওটা পুরোর বামন দাসকে বলেছিলাম। এই যে অন্যদের সঙ্গে এরকম ভাবে দেখা খুব একটা যায় না, আমরা অন্তত কোথাও পাইনি কথামৃতের মধ্যে যে চেক করছেন যে তোমার মনে আছে আমি কি বলেছিলাম বলতো। এই যে চেক করছেন, কারণ এই যাকে ভার দিয়ে রেখেছেন, যে ওনাকে নিয়ে এসেছেন এই পারপাসে, এগুলো একদম স্পষ্ট যেন দেখতে পাওয়া যায়। তাহলে আর বাকি কি থাকছে ভাবতে, যে একেবারে যে কলম ধরেছেন মাস্টারমশাই, কিন্তু ওইখানে গড়গড়িয়ে লিখেছেন শ্রীরামকৃষ্ণ। সেই শ্রীরামকৃষ্ণ যাকে নিয়ে গান আছে, আপনি করিলে আপনার পূজা। তিনি যদি আপনি আপনার পূজা করে থাকতে পারেন, কথামৃতের মধ্যে দিয়েও যেন মনে হয় যে সেই রকমটাই হয়েছে। শ্রী শ্রী মায়ের কাছে শ্রীরামকৃষ্ণের ছবি ছিল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ এসে একদিন দেখে বললেন, এই ওগো তোমাদের এইসব কি হচ্ছে, বলে দিয়ে দেখলেন যে নিজেরই একটি ছবি। তখন নিজেই ঠাকুর ফুল দিয়ে সেই ছবিকে পুজো করেছিলেন। অন্যত্র বলেছেন যে খুব উচ্চ যোগাবস্থার ছবি, তার যে ছবি এখন ঘরে ঘরে পূজিত হয়, নিজে ফুল দিয়ে সেই ছবিকে পুজো করেছেন। এরকম সব অসাধারণ ঘটনা রয়েছে। কথামৃতের মধ্যে দিয়ে যেন, এটা নিশ্চিত হয়ে বলা মুশকিল, কিন্তু যেন ওই শ্রীরামকৃষ্ণই বাণী রূপে
নিজেরই বন্দনা করছেন, এরকম সম্ভাবনা মাঝে মাঝেই উঁকি মেরে যায় মাস্টারমশাইয়ের মধ্যে এরকম আধুনিক শৈলী দেখতে পেয়ে। গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে ছাড়িয়াছে, পোল পার হইয়া শ্যামবাজার হইয়া ক্রমে আমার স্ট্রিটে আসিয়াছে। আমার স্ট্রিট বলবো না, আমার স্ট্রিট বলবো, সাহেবরা সাধারণত একটু জটলা দিয়ে বলে আমার স্ট্রিট, আমরা আমাদের মতো করে উচ্চারণ করি। কিন্তু সেকালের কলকাতা ভারতবর্ষের রাজধানী, সেখানে আমার স্ট্রিটের একটা আলাদা কৌলিন্য এখনো আছে, যে আমার স্ট্রিট মানে একটা নামের সঙ্গে কোথায় জড়িত আছে, একটা অ্যারিস্টোক্রেসি ভাব। ভক্তেরা বলিতেছেন এইবার বাদুর বাগানের কাছে আসিয়াছে, ঠাকুরকে বলছেন যে বাদুর বাগানের কাছে গাড়ি এসছে। ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করিতে করিতে আসিতেছেন, আমার স্ট্রিটে আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল, যেন ঈশ্বরাবেশ হইবার উপক্রম। এরকম অদ্ভুত কন্ট্রাস্ট, যে দক্ষিণেশ্বর থেকে আসছেন, এসে গল্প করতে করতেই আসছিলেন। উনি গাড়িতে সাধারণত গল্প টল্প করতেন, আরো অন্যান্য জায়গায় কথাটিতে আছে, বড় বাজারে গেছেন, অন্যত্র গেছেন, গাড়ির মধ্যে একবার সে বাচ্চাদের মতো একবার এদিক দিয়ে উঁকি মারছেন, একবার ওদিক দিয়ে উঁকি মারছেন, আর বলছেন এগিয়ে পড় এগিয়ে পড়, মানে আরো দেখতে হবে, চারিদিকে সব আলোর রোশনাই। গাড়িতে এরকম একটা ভাব ওনার মনে হয় প্রায় হতো। তো সেই তিনি ওইরকম ভাবে বাচ্চা ছেলের মতো করতে করতে আসছেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়ির কাছাকাছি এসে, আমার স্ট্রিটে এসে হঠাৎ তাহার ভাবান্তর হইল, যেন ঈশ্বরাবেশ হইবার উপক্রম। ঈশ্বরাবেশ হইবার উপক্রম মানে যে যেন এই হবে হবে। কারণ যদি শরীর খারাপ হয়ে যায়, কারণ কাছাকাছি কেউ থাকলে বলবে আরে দেখে মনে হচ্ছে শরীরটা খারাপ লাগছে, এই একটুখানি তোমরা সরে দাঁড়াও, একটু মাথায় হাওয়া টাওয়া করো। বিপরীতে মাস্টারমশাই দেখছেন যে ঠাকুরের ঈশ্বরাবেশ হইবার উপক্রম, যে উনি আমাদের সঙ্গে গল্প করছিলেন, হাসি মজা করছিলেন, কিন্তু এখন যে ভাবটা দেখছি, ঈশ্বরের ভাব তার ভব ভব করছে। এই যে ঈশ্বরাবেশ হইবার উপক্রম, এটা মাস্টারমশাই বুঝতেন কি করে? আমরা দেখছি 5ই অগস্টের ঘটনা শুনছি, আর তিনি বছরের শুরুর দিকটাতে গেছেন, সম্ভবত ফেব্রুয়ারি শেষের দিকে ঠাকুরের কাছে প্রথম। তাহলে ফেব্রুয়ারি থেকে অগস্ট নেহাত কম দিন নয়। তার মধ্যে তিনি বুঝেছেন নিশ্চয়ই যে ঠাকুর কখন কখন অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। তোমার আমার মতনই তোমার আমার সঙ্গে কথা বলছেন, কিন্তু বলতে বলতে তোমার আমার জগৎ থেকে অনেক দূরে চলে যাচ্ছেন, আস্তে আস্তে অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, ঈশ্বরীয় রাজত্বে চলে যাচ্ছেন। কি করে জানা গেল ঈশ্বরীয় রাজত্বে? মাস্টারমশাই নিজেই সব বলছেন তো, যে সেইখান থেকে যখন আবার এই জগতে ফিরছেন, তখন কি মিষ্টি কথা বলছেন, শুনলে মন প্রাণ ভরে যাচ্ছে। তাহলে এই মাঝখানের সময়টা উনি গিয়েছিলেন কোথায়? আমাদের দিকে তাকিয়েছিলেন, কিন্তু মনটা এই জগতে ছিল না। তাহলে কোথায় গিয়েছিল? নিশ্চয়ই ঈশ্বরীয় রাজত্বে গিয়েছিল। এই যে অবস্থা, এই যে মাস্টারমশাই চোখে দেখেছেন এবং মুগ্ধ হয়ে গেছেন, যে একজন মানুষের নিয়ে আমাদের সঙ্গে কথা বলছেন, কখনো ছোট খাটটির ওপর বসে আছেন, কখনো মেঝেতে আমাদের মাঝখানে এসে বসছেন, ওমা কখনো আমাদের মধ্যে রয়েছেন কিন্তু নেই, অন্যমনস্ক হয়ে গেলেন। তারপরে কখনো কখনো সমাধিস্থ হয়ে গেলেন, কিন্তু তারপরে এমন নয় যে একেবারে সবাই সরে সরে বসলো আর ওটাকে ফুল দিয়ে পুজো করতে আরম্ভ করলো, তা নয়। ধীরে ধীরে সমাধি ভঙ্গ হচ্ছে, তারপরে আবার প্রাকৃত মানুষের মতো কথা বলছেন, কিন্তু সেই কথা একবার মধুমাখা। এই যে মাস্টারমশাই বহুবার দেখেছেন তো। ফলে ওই যে মন ঈশ্বরের দিকে চলে যাচ্ছে, যেন ঈশ্বরাবেশ হইবার উপক্রম, এটা যখন দেখছেন, এটা অসাধারণ একটা অবস্থা, যে ঈশ্বরাবেশ হইবার উপক্রম। লোকে যখন ঘুম ঘুম পায়, কেউ বলে যে এর ঘুম পাচ্ছে, বাচ্চারা যখন জেগে ওঠে তখন এইবারে উঠে পড়বে। আর শ্রীরামকৃষ্ণ ঈশ্বর আবেশ হচ্ছে একটা জগতে চলে যাচ্ছেন, এইটা দেখতে পাওয়া মানে ওই বিকেল থেকে যখন সন্ধে হয়, যখন গোধূলি, অথবা যখন রাত্রের অন্ধকার কেটে গিয়ে ব্রাহ্ম মুহূর্তে সূর্যের আবির্ভাব হয় ধীরে ধীরে, এইরকম ট্রানজিশনের মতো হচ্ছে। যখন শ্রীরামকৃষ্ণ গাড়ির মধ্যে বাচ্চা ছেলের মতো করছিলেন, করতে 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 ঈশ্বর আবেশ হইবার উপক্রম, সেটা মাস্টারমশাই দেখে অবাক হয়ে যাচ্ছেন। এই শ্রীরামকৃষ্ণ বেঁচে রয়েছেন। আমার স্ট্রিটের কথা আমরা বলছিলাম, নামটা পুরো ঠিক আছে, কিন্তু কেউ যদি বলে যে আমার স্ট্রিট কার নামে হয়েছে, তখন খুব মুশকিলের ব্যাপার হবে, যে মনে নেই। সে বইপত্র দেখে বার করতে হবে, কি নেট থেকে বার করতে হবে। লর্ড আমহার্স্ট ছিলেন, তিনি কে ছিলেন সেসব নেট থেকে বের করতে হবে। তো তার নামে রাস্তা, কিন্তু সেই মানুষটা একটু মনে রাখেনি। আর ওই রাস্তা দিয়ে যেতে যেতে যিনি সমাধিস্থ হয়ে যাওয়ার মতো হয়েছিলেন, তাকে মনে রেখেছে। দিস ইজ আ বিউটিফুল কন্ট্রাস্ট, যে রাজকীয় শক্তিতে, রাজশক্তিতে যা না হয়, অধ্যাত্ম শক্তিতে সেটা হয়। তো তাকে মানুষ বাঁচিয়ে রেখেছে, তাকে ভালোবেসেছে। কারণ সেটা শুধু এখানে বলে নয়, সারা পৃথিবীতে
কথামৃতের কত প্রচলন এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণকে কত লোক ভালোবাসেন। তাদের মধ্যে কেউ হয়তো গুছিয়ে বলতে পারেন, কেউ গুছিয়ে বলতে পারেন না, কিন্তু যে পারে যে পারে না সকলে কত লোক মিলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে কি প্রচন্ড ভালোবাসে। লর্ড আমস্টের কথা মনে টনে নেই, ও খুঁজে খুঁজে বার করতে হবে। সুতরাং নামের মধ্যে রাজকীয়তা থাকলেও যদি আজকালকার ভাষায় বলতে গেলে মনের মধ্যে রাজ করছেন কে, মনের মধ্যে রাজ করছেন শ্রীরামকৃষ্ণ, যিনি ত্যাগীর বাদশাহ, যার কিনা এমনি কথা বলতে বলতে ওইরকম মন ঈশ্বরীয় রাজত্বের দিকে হুহু করে চলে যাচ্ছে। দিস ইজ দ্য বিউটি, দিস ইজ দ্য ইন্টারনাল স্ট্রেংথ, দিস ইজ দ্য ইনার স্পিরিচুয়ালিটি অফ ইন্ডিয়া, যেখানে কিনা ওই রকম একজন অকিঞ্চন পুরুষ, কিছু নেই পয়সা করি, তিনি বেঁচে রয়েছেন শুধু তার ত্যাগের দ্বারা। এই জগৎ থেকে মন অন্যমনস্ক হয়ে যাচ্ছে যখন, তখন জগতের মানুষ তার পায়ে মাথা দিচ্ছে যে এইটা চট করে পাওয়া যাবে না। জাগতিক ব্যাপার গলা অবধি হয়ে আছে এরকম লোক ভুরি ভুরি পাওয়া যাবে, কিন্তু জগতের মধ্যে থেকেও নেই, ঈশ্বরের জগতে রয়েছেন, আবার সেখানকার সংবাদ আমাদের জন্য বহন করে আনবেন, এরকম পুরুষ পাওয়া যাবে না। তো শ্রীরামকৃষ্ণ এরকম একটা অবস্থা হচ্ছে, গাড়ি রামমোহন রায়ের বাগানবাটির কাছ দিয়ে আসিতেছে। মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেন নাই, মানে অতটা খেয়াল করেননি মাস্টারমশাই। একটু আগে বললেন যে যেন ঈশ্বর আগে শৈবার উপক্রম, কিন্তু হয়তো অতটা খেয়াল করেননি বা বুঝতে পারেননি যে সত্যি ঠাকুরের মনটা কোন দিকে যাচ্ছে। কে বুঝতে পারবে, তাকে দেখে পুরোপুরি তো বোঝা যায় না। তো মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেন নাই, তাড়াতাড়ি বলিতেছেন এইটি রামমোহন রায় বাটি। ওই গাড়িটা বাস দিয়ে চলে যাচ্ছে, তো তার লোকে যেরকম দেখা করে এই রামমোহন রায় বাটি। ঠাকুর বিরক্ত হইলেন, বলিলেন এখন ওসব কথা ভালো লাগছে না, ঠাকুর ভাবাবিষ্ট হইতেছে। তখন বলছেন যে আর এই কথা ভালো লাগছে না, ওই রামমোহন রায়ের বাড়ি এইটা শুনে আর ভালো লাগছে না। এই শ্রীরামকৃষ্ণ জগতের মধ্যেও রয়েছেন, আবার ঈশ্বরীয় ভূমিতে চলে যাচ্ছেন। তিনি নিজে বলতে ভালোবাসতেন যে যেন বাজ খেলা, বাজ খেলা নিত্য এবং লীলার মধ্যে। নিত্য যেখানে ঈশ্বরের প্রসঙ্গ, পরমাত্মার প্রসঙ্গ, লীলা তুমি আমি আরো অনেক লোক, জগৎ, প্রপঞ্চ, সংসার। শ্রীরামকৃষ্ণ বলছেন যে নিত্য এবং লীলার মধ্যে বাজ খেলা, নৌকো ওরকম খেলা হয়, এপার থেকে ওপারে খুব তাড়াতাড়ি করে যাচ্ছে, আবার ওখান থেকে এখানে আসছে, ইটস আ রেস, ইটস আ কম্পিটিশন, দেখতে খুব সুন্দর লাগে। তো এখানে বলছেন যেটা বাজ খেলা তিনি যেন খেলছেন নিত্য এবং লীলার মধ্যে। শ্রীরামকৃষ্ণের এইরকম অত্যুচ্চ ভাব। তো তিনি ওই লীলার মধ্যে ছিলেন, পাঁচজনের সঙ্গে গল্প টল্প করছিলেন, সেই তিনি যেন একটু কাতর হয়ে বললেন যে প্লিজ আমার কাছে আর ওই কথাগুলো বলো না। যখন ওই বলছেন যে এটা রামমোহন রায়ের বাড়ি, তখন আর ভালো লাগছে না, মন অন্য জগতে চলে যাচ্ছে। বিদ্যাসাগরের বাটির সম্মুখে গাড়ি দাঁড়াইল। গৃহটি দ্বিতল, ইংরেজ পছন্দ, মানে সাহেবী স্টাইলে করা। জায়গার মাঝখানে বাটি ও জায়গার চতুর্দিকে প্রাচীর। বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক, ফটকটি দ্বারের দক্ষিণ দিকে। পশ্চিমের প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্প বৃক্ষ। পশ্চিম দিকের নিচের ঘর হইয়া সিঁড়ি দিয়া উপরে উঠিতে হয়, উপরে বিদ্যাসাগর থাকেন। এবারে তিনি বিদ্যাসাগর মশাইয়ের ঘরের বর্ণনা দিয়েছেন যে কোনখানটাতে তিনি থাকেন, কোনখানটা স্টাডি রুম, এইসব কথা তিনি লিখেছেন। এবং তারপরে লিখেছেন, তার আগে যেটা বর্ণনা দিলেন তার মধ্যে বাড়িটা বললেন একটু সাহেবী স্টাইলে বাড়ি এবং মাঝখানে ফুলের গাছ আছে হাঁটার পথে, এইসব কথা বলেছেন। তো তারপরে তিনি বিদ্যাসাগর মশাইয়ের ওই বাড়ির কোন কি ঘর সেগুলোর একটু বর্ণনা দিয়েছেন, দিয়ে বলেছেন যে টেবিলের উপর যে পত্রগুলি চাপা রইয়াছে, বিদ্যাসাগর মশাইয়ের টেবিলের উপরে যে চিঠিগুলো চাপা দেওয়া আছে তাহাতে কি লেখা রইয়াছে। তো বলছেন যে ওখানে সব লেখা রয়েছে, বিভিন্ন লোক আপদে বিপদে পড়ে বিদ্যাসাগর মশাইয়ের কাছে সাহায্য চেয়েছেন, সেইগুলো ওইখানে লেখা আছে ওনার টেবিলের উপর। কি সুন্দর বলার ভঙ্গি, যে মাস্টারমশাই গিয়ে কি ওইগুলো উল্টে উল্টে দেখেছেন নাকি? কিন্তু এই যে দেখছো তোমরা, মানে একটা ক্যামেরার দৃষ্টি, যে ওই যে দেখছো কতগুলো চিঠি সব রয়েছে না, ওই চিঠিগুলো কি জানো, কত লোক সমস্ত নানান রকম সাহায্য সহায়তার জন্য কাতরে প্রার্থনা করেছে, কেননা ইনি দয়ার সাগর। তো সেই জন্য এর কাছে সব রয়েছে, সেইগুলোই ওই চিঠিতে রয়েছে। এইটা একটা ক্যামেরায় বা সিনেমাতে এইটা করা যাবে। সিনেমাতে ওই চিঠিগুলোকে খুব কাছ থেকে নিয়ে এসে দেখানো যাবে, কিন্তু চিঠির মধ্যে কি লেখা আছে ওটা কি কেউ দেখাতে পারে নাকি, সেটা দেখানো যায় না। সিনেমা খুব পাওয়ারফুল একটা মিডিয়াম, কিন্তু তার মধ্যে যেটা করা যায় না, ইনি লেখার মধ্যে সেটা আনছেন। বললেন টেবিলের উপর যে পত্রগুলি চাপা রইয়াছে তাহাতে কি লেখা রইয়াছে, মানে যেন পাঠক বা পাঠিকাকে বলছেন যে চলো যাই গিয়ে উল্টে উল্টে দেখি, বলে সেখানে তার মধ্যে বর্ণনা দিলেন যে এইসব দুঃখের কথা রয়েছে।
ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন, মাস্টার পথ দেখাইয়া বাটির মধ্যে লইয়া যাইতেছেন। পথ দেখাই মানে একটুখানি এসকর্ট করে, এমনিতে তো অন্ধকার নয়, বিকেল 4টে বাজে। তো সেখানে বাটির মধ্যে লইয়া যাইতেছেন। উঠানে ফুল গাছ, এই যে ফুল গাছের কথা আগে বলা হয়েছে, উঠানে ফুল গাছ, তাহার মধ্য দিয়া আসিতে আসিতে ঠাকুর বালকের ন্যায় বোতামে হাত দিয়া মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, জামার বোতাম খোলা রয়েছে, এতে কিছু দোষ হবে না? তো মাস্টারমশাই লিখছেন, গায়ে একটি লং ক্লথের জামা, পরনে লাল পেড়ে কাপড়, তাহার আঁচলটি কাঁধে ফেলা, পায়ে বার্নিশ করা চটি জুতা। এই যে বর্ণনা, এটাও আগে দেওয়া যেত, যে গাড়ির মধ্যে রয়েছেন, তিনি তো সামনেই বসে রয়েছেন বা পাশে, তাহলে বলাই যেত যে তার গায়ে এটা রয়েছে, পায়ে বার্নিশ করা চটি জুতা, ওইটা ওখানে বলেননি। এইখানে যখন বলছে যে জামা এরকম ভাবে এতে কোনো দোষ হবে কিনা, তখন তার অ্যাটায়ার, পোশাকের বর্ণনা দিচ্ছে। এইগুলো অদ্ভুত অদ্ভুত কায়দা। আমরা যদি পুরোটা একজন কাউকে যদি শোনানো হয়, একটা মেধাবী ছাত্র বা ছাত্রীকে শুনিয়ে বলা হয় যে তোমার মতো লেখো, সে there is every chance যে সে গুলিয়ে মুলিয়ে গিয়ে ওই যা যা পরপর লিখবে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণ থেকে বেরিয়েছিলেন, তার গায়ে এইরকম ছিল, পায়ে বার্নিশ করা চটি ছিল, একটা ড্র্যাপ রিপোর্টিং এর মতো ওটা হয়ে যেতে পারে। কিন্তু মাস্টারমশাই কিরকম সুন্দর করে যেখানে যেটা বলবার সেই জায়গাতে এসে ওটা সংযোজন করে দিচ্ছেন। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি করলেন, তিনি হঠাৎ করে বললেন যে জামার বোতাম খোলা রয়েছে, এতে কিছু দোষ হবে না। তো মাস্টার বললেন, আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতে দোষ হবে না, আপনার বোতাম দেওয়ার দরকার নাই। তো এইটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন। তো তিনি বিদ্যাসাগর মশাইয়ের কাছে গিয়ে ঢোকবার আগে নার্ভাস মতো যেন হয়ে গেছে। খুব স্বাভাবিক যে একে কলকাতা শহর, কোথায় দক্ষিণ, কোথায় কামার পুকুর, তারপর জামা পুকুর, তারপরে দক্ষিণেশ্বর, আর জামা পুকুরে থাকা মানে ওই সব যজন যাজন এসবের মধ্যেই থাকা। তারপরে দক্ষিণেশ্বর, সেখানেই যেতে চাননি যে রানীমার ওইসব বিশাল ব্যাপার, আমি যাবো না, দাদার কাছে বলছেন, দাদা কিছুটা ধরে পাগলে নিয়ে গেছেন। তারপরে গিয়ে ওখানে একদম ঈশ্বরময় জীবন, মা কালীকে কেন্দ্র করে, অন্যান্য দেবদেবীকে কেন্দ্র করে জীবন। এবারে খোদ কলকাতাতে চলে এসছেন, নর্থ ক্যালকাটার একেবারে সেন্টারে এসে, তারপর বাবা সাহেবদের মতো সেই সব বাড়ি, তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার কি নাম ডাক সাংঘাতিক। ঠাকুরের থেকে তিনি বয়সেও বড়, ওই যাওয়ার সময় ফট করে নার্ভাস হয়ে গিয়ে বলছেন যে এতে দোষ হবে না, এই সমস্ত বলছেন। এই যে তার একটা মানব ভাব বলা হয়, যে একদম মানুষের মতো, যে ঠিক একজন মানুষ হলে যেরকম হয়, যে কারো এখন যদি কাউকে বলা হয় যে আপনার সঙ্গে আপনাকে গভর্নরের কাছে দেখা করতে নিয়ে যাবো, সৌজন্যমূলক সাক্ষাৎ, সে হয়তো যাবে, কারণ গভর্নর হাউসের অত বড় গেট দেখেই তার অবস্থা খারাপ হয়ে যাবে, সে হয়তো বলবে না আরেকদিন আসবো। তো এই যে একজন বড় মাপের মানুষের কাছে যাওয়ার আগে নার্ভাস হয়ে যাচ্ছে একজন, যদিও ভয়ের কিছুই নেই, এটা একেবারে সাধারণ মানুষের মতো। কার? শ্রীরামকৃষ্ণের, যারকে ঠিক ভাবে বলতে গেলে বলা হয় রামকৃষ্ণ পরমহংস। এই পরমহংসের কি লক্ষণ, সেটি ঠাকুর নিজেই বলেছেন একাধিকবার। পরমহংসের লক্ষণ উনি বলছেন যে পরমহংস কখনো বালকবৎ, কখনো সিংহবৎ, তাহলে কখনো বাচ্চা ছেলের মতো থাকে সে, আবার যখন উপদেশ দেয় তখন সিংহবৎ। বলছেন যে যুবকের মতো, সিংহের মতো ভীষণ শক্তি যখন সে উপদেশ দেয়। আর কখনো জড়বৎ, চুপচাপ রয়েছেন, মানে কিছু কোনো মুভমেন্ট নেই। কখনো পিশাচ বধ, যে কোনো সূচি অসুচি বোধ নেই, এইসব লক্ষণ বলেছেন। তার মধ্যে এই যে বালক পথ, এখন বালক কথাটা বলে না, এখন শিশু বলে। তা তখনকার দিনে 1882-তে বালক মানে ওই এখন যাদেরকে শিশু বলা হয় তারাই। তার মানে শিশু, বালক বলতে আমরা এখন যারা বুঝি যে একটুখানি জ্ঞান বুদ্ধি হয়ে গেছে, বালক বা বালিকা। কিন্তু শিশু হলে যেরকম হয়, যেরকম কারো কোলে উঠে খেলছে, ও তাকে দুধ দাঁড়িয়ে নামিয়ে দিতে বললো, নামে বিরাট চিৎকার চেঁচামেচি করছে। আবার কার কোলে জানে না চেনে না, তার কোলে উঠে গেল, কোনো মাথা মুন্ডু নেই, কি আজকে যা খেলো কালকে সে ছুঁড়ে ফেলে দিল। এই শিশুর কোনো মাথা মুন্ডু নেই। যখন সেটা হয় না, যখন কিনা সে বড়দের মতো হয়ে যায়, তখন লোকে বলে যে শৈশব শেষ। বয়স যাই হয়ে থাকুক না কেন, শৈশব অতিক্রান্ত হয়ে গেছে, কেননা এখন এর কার্যকলাপের মধ্যে অনেক মানে খুঁজে পাওয়া যাচ্ছে। কিন্তু শৈশব হচ্ছে যখন মানে খুঁজে পাওয়া যায় না, আরবিট্রারি, ইরাটিক, আনপ্রেডিক্টেবল। শ্রীরামকৃষ্ণ তিনি ঈশ্বরময়, অথচ ওইখানে ফুল গাছের মধ্যে দিয়ে যেতে গিয়ে বললেন এই বোতাম খোলা আছে, কোনো দোষ হবে না। একেবারে পুরোপুরি বাচ্চাদের মতো। বাচ্চারা অনেক সময় আছে, একটা ঘুম পালা লোককে দেখে কিছুতেই আর যাবে না, তার মা বলছে চল, সে কিছুতেই মানে পা মাটিতে গেঁথে, তার ধারণা যে সেটা একটা ডাকাত কি কেউ হয়তো হবে।
তো সে নিজের আত্মীয়র মধ্যে অনেকদিন বাদে দেখা, সে ছেলে আর মাকে ছেড়ে যাচ্ছে না, কেঁদেই ফেললো, হয়তো কোনো মাথা মুন্ডু কিচ্ছু বোঝা যাচ্ছে না যে এত ভয় পেয়ে গেছে কেন। তো বাচ্চার যেরকম ভাবে থাকে যে সেটা আনপ্রেডিক্টেবল, শ্রীরামকৃষ্ণের মধ্যে সেই রকম দেখতে পাওয়া যাচ্ছে যে ওইখানে মাস্টার ঢোকবার আগে ওইসব বলছেন তিনি। মাস্টারমশাই আবার ইয়ে করলেন, তাকে সান্ত্বনা দিলেন, দিয়ে বললেন আপনি ওর জন্য ভাববেন না, আপনার কিছুতে দোষ হবে না, আপনার বোতাম দেওয়ার দরকার নাই। পাশাপাশি ভাবছি এই যে এখানে বললেন পায়ে বার্নিশ করা চটি জুতা, এই যে শ্রীরামকৃষ্ণ যখন বাইরে বেরোচ্ছেন তখন পায়ে বার্নিশ করা চটি জুতা রয়েছে, এটা জানি না যে যখনই বেরোতেন তখনই ওরকম থাকতো না কখনো কখনো ওরকম করে বেরোতেন বা অন্য কোনো পাদুকাও ব্যবহার করতেন। এখন শ্রীরামকৃষ্ণের দুজোড়া পাদুকা খুব অথেন্টিক, যে হ্যাঁ এটা তাঁরই ব্যবহৃত, সেটি সংরক্ষিত হয়ে রয়েছে। কিন্তু সত্যি পাদুকা তো সংরক্ষিত হয়ে থাকার কথা নয়, তো তখনকার দিনে কে ওরকম ভাবে সংরক্ষণ করেছে, তা তিনি কি পরে বেরোতেন জানি না। কিন্তু কেউ কেউ ভাবেন যে তিনি বাইরে বেরোলে বার্নিশ করা চটি জুতো পরে বেরোতেন, সেটা আমাদের খুব একটা মনে হয়। কেননা যিনি ওই রকম ত্যাগী, তিনি ওই বেরোয়ার সময় করে নিয়ম করে বার্নিশ করা চটি জুতো পরবেন, এইটা বোধহয় নয়। ওই দিনকে ইনসিডেন্টালি এটা রয়েছে, কোথাও লেখা নেই যে বাইরে বেরোলেই তিনি ওরকম ভাবে পরে বেরোতেন। তার পুরো আচার ব্যবহার যেখানেই রয়েছেন, যে অবস্থাতেই থাকুন না কেন, জগৎকে কেয়ার করছেন না তিনি। সুতরাং তাকে কোনো নিয়মে বাঁধা যাবে না এবং তিনি কোনো নিয়মের মধ্যে বদ্ধও ছিলেন না। অতএব তার যে পোশাক আশাক এবং তার মধ্যে যে একটু একটু আধুনিকতা, perhaps that was occasional, by chance it happened, কোথাও কোথাও ওরকম পড়ে গেছেন, কিন্তু তিনি খুব ওইগুলো মেনটেন করেছেন এরকম বলে মনে হয় না। আমি যদি মাস্টারমশাইয়ের জায়গায় থাকতাম তাহলে হয়তো একটু রীতিমতো ঘাবড়ে যেতাম। কেন না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বড় মাপের মানুষ তো বটেই, তার উপরে আবার একটা অ্যাপয়েন্টমেন্ট করে শ্রীরামকৃষ্ণকে নিয়ে আসা হয়েছে। মাস্টারমশাই গ্রান্ট করেছেন যে শনিবার দিনকে নিয়ে আসবেন, তা নিয়ে এসো শনিবারে আর বিকেল 4টের সময়, এরকম কথা মাস্টারমশাই ওটা গ্রান্ট করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে মাস্টারমশাই মধ্যস্থতা করছেন, তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে নিয়ে যাচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার ঠাকুর যে কথা বলেন সেগুলো খুব ভালো, মাস্টারমশাই একবার প্রাণের বস্তু, কিন্তু বিপরীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি খুব শার্প ইন্টেলেকচুয়াল এবং একজন অ্যাগনস্টিক মতো, যে ঈশ্বরের ব্যাপারে ঠিক বিশ্বাস করেন না, বা নন বিলিভারের মতো, যে ঈশ্বরের ব্যাপারে অতটা খুব বিশ্বাস করেন না। এমনিতে দর্শন শাস্ত্র প্রচুর পড়েছেন, কিন্তু বেশ কাটা কাটা কথা বলেন এবং কিছু মানেন না কাউকে আর কি। সেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওই চরিত্র, সাহেবদেরকে কতবার মুখের উপরে বলে দিয়েছেন। সুতরাং যে রামকৃষ্ণদেবকে মাস্টারমশাই চেনেন, তিনি আমাদের চেনা ঠাকুর নন। কেন না, আমরা যাকে দেখছি তার একটা বিরাট পরিচিতি আছে। আমাদের থেকে কত কত বড় যারা এখন আছেন, যারা গত হয়েছেন, তারা তাকে মেনেছেন। কত কত ধনাঢ্য ব্যক্তি, কত শিক্ষিত মানুষ, বিভিন্নভাবে প্রতিষ্ঠিত নারী পুরুষ, তারা তাকে মেনেছেন। শ্রীরামকৃষ্ণের একটা অসাধারণ ঐশ্বর্য সেদিক থেকে দেখতে গেলে। কিন্তু মাস্টারমশাই যে শ্রীরামকৃষ্ণকে দেখছেন, তিনি তো আর সেই রামকৃষ্ণ মিশনের শ্রীরামকৃষ্ণ নন। তিনি তখন একেবারে সাধারণ দক্ষিণেশ্বরের একজন মানুষ, খুব পায়াস পারসন। তার কথা শুনলে খুব ভালো লাগে, মাঝে মাঝে একটু গ্রাম্য কথা তার মধ্যে ব্যবহার করেন, দুঃশালা এসব বলে ওঠেন, সব মিলিয়ে টিকে চমৎকার। কিন্তু সেই মানুষকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে নিয়ে এসে তারপর দুজনের মধ্যে যে কথোপকথন হবে, এখানে একটু সংকোচ থাকতেও পারে। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ট্যাগ করে যদি কথাবার্তা বলতে আরম্ভ করেন এবং নানান রকম জিজ্ঞেস করতে আরম্ভ করেন, তখন কি হবে? আর ঈশ্বরচন্দ্র ওইসব কিছু মেনে চলবার লোক নয়। এইবার কেন আমরা খুব ঘাবড়ে যেতাম, হয়তো ঢোকবার সময় তিনি বলছেন যে আমার বোতাম খোলা রয়েছে, এতে কিছু দোষ হবে না। মনে হয় মানে মাস্টারমশাই কি হয়েছিল জানি না, আমরা নিঘাত ঘাবড়ে যেতাম যে একে নিয়ে যাচ্ছি আর কি হবে কি জানি। সিঁড়ি দিয়া উঠিয়া একেবারে প্রথম কামরাটিতে ঠাকুর ভক্তগণ সঙ্গে প্রবেশ করিতেছেন। বিদ্যাসাগর কামরার উত্তর পার্শ্বে দক্ষিণাস্য হইয়া বসিয়া আছেন। সম্মুখে একটি 4 কোণা লম্বা পালিশ করা টেবিল, টেবিলের পূর্বধারে একখানি পেছন দিকে হেলান দেওয়া বেঞ্চ, টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার। বিদ্যাসাগর 2-1টি বন্ধুর সহিত কথা কহিতেছিলেন। ঠাকুর প্রবেশ করিলে পর বিদ্যাসাগর দণ্ডায়মান হইয়া অভ্যর্থনা করিলেন। বিদ্যাসাগর মশাই দাঁড়িয়ে উঠে অভ্যর্থনা করলেন। কিরকম ভাবে করলেন বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হয় হাত জোর করে হয়তো নমস্কার করেছেন, হয়তো সেটাও লেখা নেই যে নমস্কার করেছেন কিনা, কিন্তু দণ্ডায়মান
মানে মাটিতে বসে বা উবু হয়ে কি সাষ্টাঙ্গ এসবের প্রশ্নই নেই, নতজানু হয়ে নয়, দাঁড়িয়ে মাস্টারমশাই লিখছেন যে দাঁড়িয়ে অভ্যর্থনা করিলেন। নমস্কার করেও থাকতে পারেন অথবা আসুন আসুন এরকম ভঙ্গি করে থাকতে পারেন। ঠাকুর পশ্চিমাশ্ব টেবিলের পূর্ব পাশে দাঁড়াইয়া আছেন, বাম হস্ত টেবিলের উপর, পশ্চাতে বেঞ্চখানি। তাহলে টেবিলের উপরে বাম হাতটা একটু সাপোর্ট দিয়ে ঠাকুর দাঁড়িয়ে আছেন। বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের ন্যায় এক দৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন। একটু ফিক করে হাসছেন বিদ্যাসাগর মহাশয়ের দিকে তাকিয়ে, ওই টেবিলটার উপরে একটু সাপোর্ট দিয়ে ভাবে হাসিতেছেন। এমনি আমরা যে হাসি কারোর দিকে তাকিয়ে, একটা পরিচিত মানুষের দিকে তাকিয়ে হাসতে পারে কেউ, অপরিচিত মানুষের দিকে তাকিয়েও হাসতে পারে যে চেনা চেনা লাগছে লোকটা, এরকম হতে পারে। কিন্তু মাস্টারমশাই লিখছেন ভাবে হাসিতেছেন, মানে ওই ঠাকুরকে দেখে বুঝতে পারতেন এগুলো, যে ভাবে হাসিতেছেন, যে ভেতরের একটা কিছু ভাব রয়েছে, সেখান থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দিকে তাকিয়ে তিনি হাসছেন। আবারও নিজেদের কথা ভাবছি, যিনি একটু আগে ওইসব বলেছেন এতে কিছু দোষ হবে না, তিনি আবার উপরে গিয়ে টিক করে বিদ্যাসাগরের দিকে তাকিয়ে হাসছেন, আমাদের খুব মানে অবস্থা খারাপ হয়ে যেতে হয়তো। বিদ্যাসাগরের বয়স আন্দাজ ৬২-৬৩। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অপেক্ষা ১৬-১৭ বৎসর বড় হইবেন। পরনে থান কাপড়, পায়ে চটি জুতা, গায়ে একটি হাত কাটা ফ্লানেলের জামা, মাথার চতুষ্পার্শ্ব উড়িষ্যাবাসীদের মতো কামানো। কথা কহিবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায়, দাঁতগুলি সমস্ত বাঁধানো। মাথাটি খুব বড়, উন্নত ললাট ও একটু খর্বাকৃতি, ব্রাহ্মণ, তাই গলায় উপবিত। বিদ্যাসাগরের অনেক গুণ বলে মাস্টারমশাই বললেন যে তার বিদ্যানুরাগ রয়েছে, তার সর্বজীবের দয়া, তিনি দয়ার সাগর, এইসব কথা বলছেন। তারপর তার স্বাধীনতা প্রিয়তা রয়েছে, কর্তৃপক্ষদের সঙ্গে একমত না হতে সংস্কৃত কলেজের প্রিন্সিপালের কাজ ছেড়ে দিয়েছিলেন। চতুর্থ, লোকাপেক্ষা করিতেন না, মানে কে কি বলবে সেই সমস্ত কেয়ার করতেন না। পঞ্চম, মাতৃভক্তি ও মনের বল, ওই মায়ের কাছে যেভাবে উপস্থিত হয়েছিলেন সেই সমস্ত বললেন যে বিদ্যাসাগরের অনেক গুণ। কিন্তু তখনও ওই পর্বটা চলছে যে বিদ্যাসাগর ঠাকুর একদম অর্ডিনারি মানুষের মতো এসেছেন এবং একটু ফিক করে হাসছেন, বিদ্যাসাগর মশাইয়ের দিকে তাকিয়ে এরকম একটা চলছে। সেই ফাঁকে যেন মাস্টারমশাই বলে নিলেন যে বিদ্যাসাগর মশাইয়ের একটা ছোট্ট বিবরণ দিয়ে দিলেন, এইগুলো ওই কায়দার মধ্যে পড়ছে যে যখন যেটা দরকার তখন সেটা বলবো, তার আগে বলবো না। ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও কিয়ৎক্ষণ ভাবে দাঁড়াইয়া আছেন। ভাব সংবরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন জল খাবো। দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের উপর বসিতেছেন। একটি ১৭-১৮ বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে, বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছে। ঠাকুর ভাবাবিষ্ট, ঋষির অন্তর্দৃষ্টি, ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন, একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন, মা, এই ছেলের বড় সংসার আসক্তি, তোমার অবিদ্যার সংসার, এ অবিদ্যার ছেলে। একটা ছেলে বসে আছে, তার থেকে একটু দূরে তিনি সরে বসছেন। যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয়, শুধু অর্থকরী বিদ্যা উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র, এই কথা কি ঠাকুর বলিতেছেন? ওই যে একটা ছেলে, কে যে ছেলে জানা নেই, ওই মাস্টারমশাই লিখছেন যে হয়তো বিদ্যাসাগর মশাইয়ের কাছে কিছু চাইতে এসছেন, টাকা কড়ি চাইতে এসছে, সেই ছেলেটি ১৭-১৮ বছর বয়স। তো পড়াশোনার সাহায্য চাইতে এসছে, তার থেকে একটু সরে বসছেন শ্রীরামকৃষ্ণ। এই শ্রীরামকৃষ্ণ অদ্ভুত। আবারও আমরা নিজেদের দিক থেকে ভাবছি, আমরা যদি কারো বড় মাপের মানুষের কাছে যাই, কোনো সাধু সন্ন্যাসীর কাছে যাই, বা সমাজে কোনো প্রতিষ্ঠিত মানুষ, কি কোনো গায়ক কি গায়িকা, কারোর কাছে কোনো একটা প্রয়োজনে যদি গিয়ে থাকি, তাহলে তার বাড়িতে কে এসেছে না এসেছে সে নিয়ে আমার কি দরকার, আমার যার সঙ্গে দরকার তার সঙ্গে বলবো। আর কারোকে যদি আমার পরে সুবিধার মনে না হয় তাহলেও কিছু বলবো না, যে যার কাছে এসেছি যে তার সঙ্গে কথা বলবো সেটা বলেই হয়ে যাবে। ইনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিন্তু কোনো পারপাস নেই, বোঝা যাচ্ছে যে বিদ্যাসাগর মশাইয়ের কাছে এসেছি অতএব সেই তাকে নিয়ে আমার অষ্টপ্রহর কথা বলতে হবে তা নয়। ওই একজন ছেলেকে দেখে বলছেন যে তোমার মা তোমার অবিদ্যার সংসারে, ছেলের বড় সংসার আসক্তি বলে তার থেকে দূরে সরে বসছেন। এই শ্রীরামকৃষ্ণ ধর্ম জীবন যাপন করছেন পুরো দেহ দিয়ে, মন দিয়ে, সমস্তটা ধর্মের মধ্যে যদি থাকে, কেউ যদি ব্রিথ করেন ধর্মের পরিবেশে, তবেই এরকম হতে পারে যে এই ছেলে সম্পর্কে কি অসুবিধা আমার আছে, আমি একটু সরে বসলাম। আবার কিরকম সুন্দর করে মাকে বলছেন যে মা তোমার অবিদ্যার সংসার, যে যেন
একটু অবিচার হয়ে যাবে যে আমি খুব সাত্বিক ভাবাপন্ন আর এই ছেলে ওই রকম, সুতরাং গায়ে হাওয়া লাগবে অতএব ওর থেকে সরে বসলাম। সেখানে যেন মাকে প্রণাম করে বলা যে মা এই সবই তোমার মধ্যে। শ্রী শ্রী চণ্ডীর স্তোত্রের মধ্যে আছে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, আবার ভ্রান্তি রূপেণ সংস্থিতা, তুমি সবকিছু। সুতরাং শ্রীরামকৃষ্ণের যে জীবন, তার মধ্যে অদ্ভুত শিক্ষা রয়েছে যে ও ছেলে আকণ্ঠ একটা ভোগী ছেলে হতে পারে, এবং শ্রীরামকৃষ্ণ হ্যাজ গট এভরি রিজন টু ডিস্টেন্স হিমসেলফ ফ্রম দ্যাট বয়, কিন্তু সেখানে মাকে যেন একবার প্রণাম করে নিচ্ছেন যে মা তোমার সংসারে এইসব আছে, কিন্তু আমি একটু সরে বসছি। অন্যত্র তিনি বলছেন যে আমরা ভয় ত্রাসে, তিনি মানুষের মতো করে বলছেন যে আমরা একটু ভয়েতে এবং ত্রাসে, অর্থাৎ আমার যে সাধুত্ব, আমার যে ত্যাগ, সেটা মা তুমি যেন রক্ষা করো। বলছেন মা ওঙ্কার রূপিণী শরণাগত শরণাগত, এইরকম করো যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। শ্রীরামকৃষ্ণের নিজের শেখানো প্রার্থনা। সুতরাং অবিদ্যার সংসার, সেখানে একটা ছেলে বসে আছে, তো যেন মাকে স্মরণ করে একটু সরে বসলেন। এটা টেরিফিক যে ইনি সারাক্ষণ ধর্মের মধ্যে রয়েছেন, ধর্ম জীবনের মধ্যে রয়েছেন। আমরা অনেক কম্প্রোমাইজের মধ্যে থাকি, এটা নিজেদেরকে ছোট করা নয়, কিন্তু ধর্ম তো একটা সামগ্রিক জীবনচর্যা, যে তার বাইরে তো কিছু হতে পারে না, কিন্তু আমরা কম্প্রোমাইজের মধ্যে থাকি। অনেক সময় ভয় পাই যদি দেখা গেল যে প্রতিষ্ঠিত লোক এসে উল্টো পাল্টা ধর্ম সম্বন্ধে কিছু বলছে বা এটা কিছু বলছে নেগেটিভ, অনেক সময় বলি যে কি দরকার বাবা এইসব লোককে কাটিয়ে, তার থেকে আমি চলে যাই। কারণ তখন বলতে গেলে কি হবে যে সে আমাকে দুটো কথা শোনাবে বা আমি তার বিরাট ভাজন হয়ে যাবো। সুতরাং তার মানে আমি 24 ঘন্টা 7 দিন কি ধর্মজীবন যাপন করছি। যদি করতাম তাহলে ওখানে আমি প্রোটেস্ট করতাম, কিন্তু ওখানে আসলে আমার মান টান বাঁচানোর জন্য আমি একটু কম্প্রোমাইজ করে সরে টরে এলাম। কিন্তু শ্রীরামকৃষ্ণ সারাক্ষণ ধর্মের মধ্যেই রয়েছেন, বা ধর্ম যেন তার মধ্যে দিয়ে মূর্ত হয়ে উঠছে। স্বামী বিবেকানন্দ বলছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে তিনি বেদ ও মূর্তি। যে বেদ বলতে যা বোঝানো হয় সেটা যদি নড়তে চড়তে আরম্ভ করতো, তিনি যদি নড়তে চড়তে আরম্ভ করতেন, তিনি যদি প্রাণবন্ত হয়ে পড়তেন, তাহলে বলো দেখি তাকে কিরকম দেখতে লাগতো। ওই দক্ষিণেশ্বরে যাকে দেখেছো, শ্যামপুকুরে যাকে দেখেছো, কাশীপুরে যাকে দেখেছো, ওই তার মতো দেখতে হতো যদি বেদ জীবন্ত হয়ে নড়াচড়া করতে আরম্ভ করতেন। তো এগুলি স্বামীজি বলেননি, কিন্তু তিনি যে বেদমূর্তি বলছেন ওই কথাটি আমাদের কাছে খুব আনন্দের, যে তিনি সারাক্ষণ ধর্মের মধ্যে রয়েছেন। সুতরাং হি ডাজন্ট কেয়ার যে কে কি ভাবলো, তিনি মানুষকে আঘাত দেননি, কিন্তু ওই যে দূরে সরে বসছেন, এটা হচ্ছে যে সারাক্ষণ ধর্মের মধ্যে থাকলে তবে এই জিনিসটি হয়। কলকাতায় কোনো কাজে যাচ্ছেন, ঘোড়ার গাড়িতে করে হঠাৎ গাড়ি থামাতে বলছে, ওমা রাস্তার ধারে একটা ঝুঁকি মতো করে ওখানে একজন দাড়িওয়ালা একটি সাধু তিনি রয়েছেন, ঠাকুর তার কাছে যাচ্ছেন। কোথায় যাচ্ছিলেন, কিন্তু সেখান থেকে ওই তাকে স্পট করেছেন যে একটা সাধু, একটা ছেলে আছে দাড়িওয়ালা, তার কাছে গেছেন, গিয়ে তাকে জিজ্ঞেস করছেন যে কিউ জি উপায় কেয়া হয়। বুঝতেই পেরেছেন যে তার অবাঙালি শরীর, তাকে কি বলছেন কিউ জি উপায় কেয়া হয়। তো তার মানে হচ্ছে যে তার সঙ্গে খুব জানবার ইচ্ছে যে সে কোন পথে ঈশ্বরের সাধনা করছে, হিন্দিতে বলুক না, আমি ঠিক বুঝে নেবো। এই যে শ্রীরামকৃষ্ণ যে কোথায় যাচ্ছি ঘড়ি ধরে অ্যালার্ম সেট করা আছে ওইখানেই যেতে হবে তা নয়, তিনি ঈশ্বরকে নিয়ে সারাক্ষণ রয়েছেন। সেই তিনি বিদ্যাসাগর যত ভিভিআইপি হন না কেন, ওখানে গিয়ে একটা ছেলের সঙ্গে যা ওনার মনে হচ্ছে সেই রকম ভাবে উনি করছেন এবং একটু সরে বসছেন। আনফরচুনেটলি এক্ষেত্রে তারই ভাষায় ছেলেটি ওই অবিদ্যার ছেলে, তো তার থেকে একটুখানি সরে বসছেন। এর আবার অন্য তাৎপর্য থাকছে। ওই শ্রীরামকৃষ্ণ যেভাবে দেখতে পেয়েছেন সেটা সাধারণ মানুষ দেখতে পাবে না। তার হয়তো মনে হবে বা একটা সুন্দর দেখতে ছেলেকে ছাত্র মনে হচ্ছে, তো ভালো, ঈশ্বর বিদ্যাসাগরের কাছে কিছু বইপত্র কি পয়সা করি হতে চাইতে এসেছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখছেন যে একটি ভোগী ব্যক্তি, সেজন্য তার থেকে দূরে সরে আসছে। আমাদের ক্ষেত্রে এই মাস্টারমশাই এই প্রসঙ্গটা না দিলেও পারতেন, এমনিতে খুবই অর্ডিনারি প্রসঙ্গ বলে মনে হচ্ছে, কিন্তু কথা নিজের মধ্যে দিয়েছেন। তো আমাদের ক্ষেত্রে আমরা যেখানে ধর্ম এবং যেখানে অধর্ম বুঝি, সেই অধর্ম থেকে দুমদারকে সরে আসতে পারি না। আমরা অনেক সময় লিপ্ত হয়ে যাই সমাজের নানান রকম জিনিসের মধ্যে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা ধর্মের জায়গা নয়, ধর্মের উচ্চারণ নয়, ধর্মের পরিবেশ নয়, কিন্তু তারও মধ্যে আমরা গা ভাসিয়ে দিলাম। আমরা হয়তো শ্রীরামকৃষ্ণের মতো মনের কথা বুঝতে পারলাম না, কিন্তু তার থেকে অনেক দগদগে জায়গাতেও আমরা দিব্যি দাঁতবার করে অবস্থান করি যেখানে কিনা ধর্ম কথা হচ্ছে না। সুতরাং শ্রীরামকৃষ্ণ যখন এই যে তার ব্যবহার, তিনি দেখাচ্ছেন যে সারাক্ষণ ঈশ্বরীয় ভাবে থাকা, নো কম্প্রোমাইজ। আমাদের যে সবসময় এরকম হয় যে একটা লোকের বিরুদ্ধে বললে সে লোকটা রেগে যাবে, সেরকম তো নয় সবসময়, কিন্তু তাহলেও আমরা অনেক সময় ধর্মভাব যেখানে নেই সেখানেও ইনডালজ করি।
উঠে আসতেই পারতাম, এলাম না। বৈষয়িক কথাবার্তা নানান রকমের হচ্ছে, নানান রকমের চটুল আলোচনা হচ্ছে, তার মধ্যে দিব্যি রয়ে গেলাম। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে ধর্মটা, উনি বলতেন কিরম সুন্দর করে, যে ওই এদের মতো নয়, বাচ্চাদের ছেলে পিলেদের মতো নয়, যে সে খুলি যে ঠিক কোদলের মতো করে নয়, আর তার মধ্যে তারা যেমন বলে ঈশ্বরের দিব্য, মানে ভগবানের দিব্যি দিয়ে বলছি, ও বোঝায় যে 50% মিথ্যে কথা বলছে। তো সেরকম ভগবানের দিব্যি যে বলে, ওই রকম ভাবে ঈশ্বরকে আরাধনা করো না। ওরাও তো ঈশ্বরের নাম করছে, ভগবান ভগবান করছে, 100% ঠিক ঠিক বলছে। তুমি যদি ভগবান ভগবান করো, তাহলে সারা জীবনটা যেন তার সঙ্গে মেলে। ওদেরও মেলেনি, আর তাই বলে তোমারও মিলবে না। সুতরাং শ্রীরামকৃষ্ণ ওই ছেলেকে দেখে সরে আসছেন। আমরা অনুপযুক্ত পরিবেশ দেখলে সেখান থেকে সরে আসতে পারি কি? শ্রীরামকৃষ্ণের জীবন যেন আমাদেরকে সেই দিকে আহ্বান জানাচ্ছে। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন, কারণ ঠাকুর বলেছেন তো যে জল খাবো, তো তিনি ব্যস্ত হয়ে একজনকে জল আনতে বলেছেন। ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন, কিছু খাবার আনিলে ইনি খাবেন কি? তিনি বলিলেন, আজ্ঞা আনুন না। বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতগুলি মিঠাই আনিলেন ও বলিলেন, এগুলি বর্ধমান থেকে এসেছে। ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হইল, হাজরা ও ভবনাথ কিছু পাইলেন। মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন, ও ঘরের ছেলে, ওর জন্য আটকাচ্ছে না। ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন। সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল, এটা আরেকটি ছেলে। ঠাকুর বলিলেন, এই ছেলেটি বেশ সৎ, আর অন্তঃসার যেমন ফল্গু নদী, উপরে বালি, একটু খুঁড়লেই ভিতরে জল বইছে দেখা যায়। আবারও সেই ছেলেটার সম্বন্ধে বলছেন, অনেক সময় হয় যে একজন খুব ভিআইপি যদি থাকেন, তিনি অনেক সময় বিরক্ত হন যে আমার কাছে এসেছে, আমার সঙ্গে কথা বলবে, তাহলে কোন ছেলে বিষয়াসক্ত, কোন ছেলে খুব ভালো, এইসব কি বলছে। আমি তো একজন প্রমিনেন্ট ব্যক্তি, আমার সঙ্গে দেখা করতে এসেছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের সেই সব কোনো ব্যাপারই নয়, যে ওই প্রমিনেন্ট ব্যক্তি তাকে আলাদা গুরুত্ব দিতে হবে এরকম নয়। তিনি সবটা নিয়েই রয়েছেন। এই যে একটা কেয়ার ফ্রি ভাব, এইটা মাস্টারমশাই খুব লক্ষ্য করেছেন, এই জন্য এই ট্রিটমেন্ট গুলো দিয়েছেন। আর চতুর্থ দর্শনের দিন লিখেছিলেন যে যখন নাট মন্দিরে ফিরিলেন, মাস্টার আবার নাট মন্দিরে ফিরলেন, ঠাকুরকে একটু জিজ্ঞেস করার ইচ্ছে ছিল যে আজকে আর গান হবে। তো তখন নাট মন্দিরে এসছেন, মূল ফটকের দিক দিয়ে চলে যাচ্ছেন, তখন ঘুরতে ঘুরতে নাট মন্দিরে এসছেন। রাত্রি প্রায় 9টা তখন এসে দেখছেন যে ঠাকুর ওই বৃহৎ নাট মন্দিরে একাকী পাদচারণ করিতেছেন। মাঠ দুপাশে আলো জ্বলছে, সেই আলোতে নাট মন্দিরের মধ্যে আলো আঁধারি খেলা হয়েছে। আর মাস্টারমশাই দেখছেন যে নাট মন্দিরে ঠাকুর একাকী পায়চারি করছেন। এইবার তারপরে বললেন, একাকী নিঃসঙ্গ, যেন পশুরাজ অরণ্য মধ্যে পাদচারণ করিতেছেন, একাকী, একলা থাকতে ভালোবাসে, অনপেক্ষ। ওই পশুরাজের সঙ্গে তুলনা করছেন যে ঠাকুর পায়চারি করছেন, খুব রোগা পাতলা চেহারা, অর্ডিনারি শরীর, কিন্তু ওই যে পায়চারি করছেন মাস্টারমশাই দেখে মনে হচ্ছে একজন সিংহ অরণ্য মধ্যে পায়চারি করছে, যে কোনো কিছুর অপেক্ষা রাখে না, অনপেক্ষ। অর্থাৎ ভাবটা এই যে তিনি একা যে পায়চারি করছেন, আমি দেখতে পেয়ে ধন্য হয়ে গেলাম যে তিনি কোনো কিছুর অপেক্ষা রাখেন না। তার মানে কি? তার মানে হচ্ছে যে তার ভেতরে সব কিছু রয়েছে, পুরো ধর্ম তার ভেতরে রয়েছে, মা ভেতরে রয়েছেন। সে বাইরের জগৎ সম্পর্কে তার কোনো অপেক্ষা রাখছেন না, তিনি কেয়ার করছেন না, ঠিক যেমন পশুরাজ সিংহ অরণ্য মধ্যে পাদচারণ করে থাকে। সেই শ্রীরামকৃষ্ণ যখন বিদ্যাসাগর মশাইয়ের বাড়িতে গেছেন, তখন এটা হচ্ছে যে এই ছেলেটা ওই ছেলেটা এটা ওটা বলছেন, বাট ইন নো টাইম হি উইল স্টার্ট টকিং টু বিদ্যাসাগর। মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কইতেছেন। ঠাকুরের মিষ্টি মুখ যখন হয়ে গেছে, আমরা জল খেয়ে নিতে পারি। এখন লোক হইয়াছে, কেহ উপবিষ্ট, কেহ দাঁড়াইয়া। শ্রীরামকৃষ্ণ, আজ সাগরে এসে মিললাম। এতদিন খাল, বিল, হদ্দ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি। সকলের হাস্য। মাস্টারমশাই ভাগ্যিস লিখেছেন সকলের হাস্য। বোঝা যায় যে কেউ যদি এখন একটা অডিও এরকম করেন, অভিনয় করে করান, তো সেখানে সকলে মিলে হাসছে, এরকম একটা আওয়াজ দেওয়া হবে। ভিডিও করলে তো কথাই নেই, যে সব লোক হেসে ফেলেছে যখন ঠাকুর গিয়ে বলছেন, আজ সাগরে এসে মিললাম। বিদ্যাসাগর তো এইটা প্রায় সকলেই জানেন, যারা শ্রীরামকৃষ্ণের খুব ভক্ত, যারা মোটামুটি ভক্ত, যারা রামকৃষ্ণ মিশনে অত যাতায়াত করেন না, প্রায় সবাই জানেন যে ও হ্যাঁ বিদ্যাসাগর আর ওই সব যে কথা, হ্যাঁ এটা রামকৃষ্ণদেব বলেছিলেন, এতটাই বিখ্যাত হয়ে আছে। আজ সাগরে এসে মিললাম, এতদিন খাল, বিল, হদ্দ, নদী দেখেছি, এইবার সাগর দেখছি, বলতে সকলের হাস্য। বিদ্যাসাগর মশাই খুব মেধাবী লোক,
তিনি হাসতে হাসতে বলছেন, তবে নোনা জল খানিকটা নিয়ে যান, বলে হেসেছেন যে সাগর যখন তখন আর কি পাবেন, নোনা জল পাবেন। শ্রীরামকৃষ্ণ, না গো, নোনা জল কেন, তুমি তো অবিদ্যার সাগর নও, তুমি যে বিদ্যার সাগর। বলতে সকলের হাস্য, আবার সবাই হেসে ফেলেছে। এই হাসিটার দুটো কারণ থাকতে পারে, আগেরটার সঙ্গে তফাৎ হয়ে থাকতে পারে। একটা হচ্ছে যে কথাটা দারুণ লাগলো, ওরই নাম উল্লেখ করে ওকে একদম ডাউন করে দিয়েছে, যে তুমি তো বিদ্যার সাগর, তুমি অবিদ্যার সাগর না বলে নোনা জল ফোনা জল ভেবে শুয়ে পড়ছো কেন, তুমি তো বিদ্যার সাগর। তো এইটাতে এই কথাটা খুব ভালো, সেই জন্য সকলের হাস্য। আরেকটা কারণ থাকতে পারে যে ও বিদ্যাসাগরকে দিলেন, বেশ আচ্ছা মতো এটা একটা, হ্যাঁ, বিদ্যাসাগরের সব আত্মীয় পরিজন বা প্রতিবেশীরা রয়েছেন, কিন্তু বিদ্যাসাগর মশাইকে আর কি এরকম ভাবে বলতে পারে। সুতরাং সকলে ওই কথার কন্টেন্টেও বোধহয় আনন্দ পাচ্ছেন, এবং বিদ্যাসাগর মশাইকে বেশ তার মান রক্ষা করেও বেশ সুন্দর জিনিস দিয়েছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সেই জন্য হেসে থাকতে পারেন। তারপরে বলছেন ঠাকুর যে তুমি ক্ষীর সমুদ্র, ওই যখন দেখেছেন যে বিদ্যাসাগর ওই ব্যাকফুটে চলে গেছেন, তখন সঙ্গে সঙ্গে বলছে স্টাম্প উপরে নিয়ে চলে গেছেন শ্রীরামকৃষ্ণ, বলছেন যে তুমি যে বিদ্যার সাগর, তারপর বলছেন তুমি ক্ষীর সমুদ্র, তার মানে ওই নোনা জল নয়, তুমি ক্ষীর সমুদ্র, এই কথা বলছেন। বিদ্যাসাগর বলছেন তা বলতে পারেন বটে। বিদ্যাসাগর চুপ করিয়া রইলেন, তারপর ঠাকুর আবার কথা বললেন। আবারও আমাদের নিজেদের দিক থেকে ভাবছি যে আমরা অনেক সময় আগে থাকতে হয়তো ঠিক করে রাখি যে অমুককে গিয়ে অমুক কথা বলবো, ওই সাধুর কাছে যাচ্ছি তাকে গিয়ে বলবো যে অমুক দিন অমুক আসবেন কি না আসবেন কি বলাটা ঠিক হয় না, এইভাবে বলবো, আগে থাকতে প্র্যাকটিস করে রাখতে পারি। যদি আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে আমাদের একটু অসঙ্গত ভাবে ভাবি যে ঠাকুর ভেবে রেখেছিলেন হয়তো যেরকম বলবো যে এতদিন খাল বিল হদ্র নদী দেখছি, এবার সাগরে এসে বললাম, এরকম যদি বা কেউ ভাবেন, দেখা যাবে যে ভাবার কারণ নেই এই জন্যে যে তার যে সলিড উত্তর বিদ্যাসাগর দিয়েছিলেন যে তবে নোনা জল খানিকটা দিয়ে যান, ইংরেজিতে যেটাকে বলে ফিটিং রিপার্টি, সেইটার উত্তরে যেটা শ্রীরামকৃষ্ণ বলছেন, এ তো আর হোমওয়ার্ক করে আসবে না, হয় না, যে বিদ্যাসাগর কি বলতে পারেন তার উত্তরে আমি কি বলবো, আর সঙ্গে সঙ্গে যেটি বলছেন তার মানে তার ওই মেন্টাল ফ্যাকাল্টি অ্যান্ড স্মার্টনেস, এটা অসাধারণ জায়গা। যে বিদ্যাসাগর যে উত্তর দিচ্ছেন, আমরা যদি থাকতাম আর যদি ওইরকম বলতো, বিদ্যাসাগর ওটা বললেই একবারে হয়ে যেত একদম, যে আর কি এর উত্তর দেবো, কিন্তু শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে তার খুব ফিটিং উত্তর দিচ্ছেন, এই কথা তিনি বলছেন। তখন বিদ্যাসাগর চুপ করে রয়েছেন, আর কিছু বলতে পারছেন না। ঠাকুরের যে মেধা সেটা ওই রকম স্তরের। ঠাকুর কথা কইতেছেন, বলছেন তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, সত্যের রজক, সপ্তগুণ থেকে দয়া হয়, দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এর রজগুণ, সত্যের রজগুণ, এতে দোষ নাই, এই কথা বলছেন। এমনিতে বললেন যে তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, বিদ্যাসাগর মশাই যে কাজ করছেন এই লোকের জন্য, দান ধ্যান করছেন, মামলা মোকদ্দমা সেইটা মেটাবার জন্য, মধ্যস্থতা করবার জন্য ছুটে ছুটে যাচ্ছেন, যে লোকেদের মধ্যে যাতে বিবাদ বিসংবাদ মিটে যায়, এই যে ছুটে ছুটে যাচ্ছেন, শরীর ক্লান্ত হচ্ছে, পয়সা দিচ্ছেন উপযুক্ত মানুষকে, এই যে সব করছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমার কর্ম সাত্ত্বিক কর্ম, এই যে কাজগুলো করছো সাত্ত্বিক কর্ম, সত্যের রজক, এর মধ্যে একটু রজগুণের ব্যাপার আছে। একে তুমি লিখে দিলে, ওর কাছে ওকে অনুমোদন করে পাঠিয়ে দিলে, তাকে টাকা দিয়ে দিলে, এর মধ্যে একটা রাজসিকতা আছে, কিন্তু এটা সত্যের রজগুণ, এরকম বলছেন সত্যের রজক, সপ্তগুণ থেকে দয়া হয়, দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে, কিন্তু এই রজগুণ, সত্যের রজগুণ, এতে দোষ নাই। দোষের প্রসঙ্গটা হচ্ছে যে রজগুণ থেকে দু রকম হতে পারে। রজগুণ, একজন খুব কাজ করছে, এই কাজ থেকে সে সাত্ত্বিকতায় উত্তীর্ণ হতে পারে, যে কাজ করতে করতে তার এমন নেশা লেগে যাচ্ছে, সে ভাবছে স্বার্থশূন্য ভাবে কাজ করবে। এই মুহূর্তে ভারতবর্ষে কতগুলো বড় বড় কোম্পানি রয়েছে, বেশ কয়েকটা, যারা কর্ণধার, কোথাও কোথাও সেই পুরুষ মানুষ, কোথাও কোথাও স্বামী স্ত্রী মিলে, তারা যে পরিমাণ দান ধ্যান করছেন সে ভাবা যায় না। আগে একটু আধটু করতো, হয়তো মনে মনে ভয় আছে যে দান ধ্যান না করলে পাপ হবে কি হবে, চলো একটু পূর্ণ করে নেওয়া যাক, সেরকম নয়, বিশাল অ্যামাউন্টের। এখন তাদের নাম করলে তাদের বিজ্ঞাপনের মতো শোনাবে, কিন্তু তারা যে পরিমাণ দিচ্ছেন বিশাল বিশাল পরিমাণ। সারা পৃথিবীতে ভারতবর্ষে খুব নাম আছে যে কয়েকজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, এবং সেই সংখ্যাটা এখন 10 ছুঁই, তারা এমন পরিমাণে দান করছেন বিভিন্ন জায়গায় যে লোকে ভাবছে আর এদের ভবিষ্যতের চিন্তা ভাবনা নেই নাকি, তো ইন্ডাস্ট্রি কখন কিরকম থাকবে তার নাই ঠিক,
একটা ফ্যামিলি ম্যান, তো তার মধ্যে থেকে এই বিপুল পরিমাণ দান করছে কি করে? এই রজগুণ থেকে, এটা তো আপনি বুঝতে হবে সপ্তগুণের দিকে যাচ্ছে। সে আর অত ক্যালকুলেটিভ নেই। হয়তো প্রথম প্রথম অল্প অল্প দান ধ্যান করতে করতে, এবং বিভিন্ন বয়সের মানুষের, কেউ অসুস্থ, কেউ অন্যরকম ভাবে বিপন্ন, তাদের মুখের হাসি দেখতে দেখতে নেশা লেগে গেছে, এবং সে এখন অকাতরে দান ধ্যান করছে। তার পুরো পরিবারটাই ওইভাবে ভাবিত হয়ে গেছে। এই রজগুণী লোকটা সপ্তগুণের দিকে ধীরে ধীরে যাচ্ছে। এইটা হচ্ছে একটা দিক। আর একটা অন্য দিক আছে, রজগুণ থেকে তামসিকতার দিকে স্লিপ করে যেতে পারে। যার পয়সা কড়ি মোটামুটি ছিল, সে যখন ভালো ইনকাম করতে আরম্ভ করলো, তখন একটা গাড়ি কিনে ফেললো। তারপরে আরো ইনকাম বাড়লো, হয়তো একটা ম্যাটাডোর কিনেছিল, নিজের চড়ার জন্য নয়, কিন্তু তাতে ব্যবসা আরো উন্নতি হলো। তখন নিজের চড়ার জন্য একটা 4 হুইলার কিনলো, সেখান থেকে আরো কিছু কিনলো। করতে 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 লোকটার যে জীবনের দিকে চলে গেল, সেটা না বলাই ভালো। সুতরাং সে আগে একটা কিছু ছিল না তার, তারপর তার মধ্যে রজগুণ এলো, কারণ সে ব্যবসাটাকে বাড়িয়েছে এবং সৎ পথে বাড়িয়েছে। এই রজগুণ থেকে ধীরে ধীরে দেখা গেল যে সে তামসিকতার দিকে ড্রিফট করে গেল। অতএব রজগুণের মধ্যে একটা দোষের জায়গায় প্রশ্ন থাকছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমার যেটা, সেটা সত্যের রজ, এতে দোষ নাই। আমরা একটুখানি পড়ে শেষ করবো। কতক্ষণ আছে? আর 2-3 মিনিট নাকি? শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই সপ্তগুণ, এটা সপ্তের রজ, এই রজগুণ সপ্তের রজগুণ, এতে দোষ নাই। ওই দোষ নাই কথাটি বলা মানে একদিক থেকে বিদ্যাসাগর মশাই কি যেন একটা সার্টিফিকেট দেওয়া, যে এই যে রজগুণটা, এর মধ্যে সত্যের আভাস আসছে। আর একটা দিক দিয়ে অ্যালার্ট করে দেওয়া যে বি কেয়ারফুল, রজগুণ একটা ডেঞ্জারাস জিনিস, এতে পা স্লিপ করলে তামসিকতার দিকে চলে যাবে। তো বিদ্যাসাগর মশাইয়ের আবার তামসিকতা কোন দিকে যাবে? উনি কি 4টে গাড়ি কিনবেন নাকি? তা নয়। এই কাজ করতে করতে যে তামসিকতা আসে, সেটা হচ্ছে মান যশের তামসিকতা। যে আমাকে অনেকে মানে, উমা ওই ছেলেটা, আমি গেলাম, ও তো উঠেও দাঁড়ালো না, প্রণাম করলো না, তার মানে হচ্ছে ওটা তামসিকতার দিকে চলে গেছে। যে তুমি যে কাজটা করেছিলে, তুমি কি প্রণাম দেবে বলে করেছিলে? যে তোমাকে অনেকের মাঝখানে উঠে দাঁড়াবে আর তুমি খুব সম্মানিত বোধ করবে, তার মানে তোমার মধ্যে ওই তামসিকতা ঢুকে গেছে। অতএব সে শুরু করেছিল রাজসিক জায়গা থেকে, অনেককে দান ধ্যান করছিল, কিন্তু ধীরে ধীরে স্লিপ করে গেছে মান যশের দিকে, এবং তখন লোকের সম্মান না পেলে তার যেন ভাত হজম হচ্ছে না। তাই এটা যেন বিদ্যাসাগর মশাইকে অ্যালার্ট করেও দিচ্ছেন যে তোমার এটাতে দোষ নেই, এটা সত্যের রজ। এরকম ভাবে শ্রীরামকৃষ্ণ কি নিপুণ ভঙ্গিতে কথাটিকে আনলেন, এনে বললেন সুখদেবাদী লোক শিক্ষার জন্য দয়া রেখেছিলেন, ঈশ্বর বিষয়ে শিক্ষা দিবার জন্য। তুমি বিদ্যাদান অন্নদান করছো, এও ভালো, এও ভালো। তার মানে ওখানে আবারও রয়ে গেল বি কেয়ারফুল। এই যে বিদ্যাদান অন্নদান করছো, আমাদের শাস্ত্রে বলা হচ্ছে অন্নদান, বিদ্যাদান, প্রাণদান, অন্নদান, বিদ্যাদান, ধর্মদান। এখানে বলা হচ্ছে তুমি বিদ্যাদান অন্নদান করছো, এও ভালো। এই যে এও ভালো, এর মানে হচ্ছে একটু কেয়ারফুল থেকো। কেউ যদি বলে এখানে যাবো আমি ওই রাস্তাটা দিয়ে, ওটা দিয়েও আসতে পারেন, তার মানে ওটাতে কিছু একটু অসুবিধা আছে, মাঝে মাঝে জ্যাম ট্যাম হয়ে যায়। এই যে একটু ফাম্বল করে অনুমোদন করা, তার মানে হচ্ছে যে বি কেয়ারফুল। যে তুমি বিদ্যাদান অন্নদান করছো, এও ভালো। নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয়। এবার মূল কথাটি বলছেন, যেখান থেকে আমরা শেষের দিকে যাব আজকে। বলছেন যে নিষ্কাম করতে পারলেই ভগবান লাভ হয়। বিদ্যাসাগর মশাইয়ের পরবর্তী জীবন আবার অক্ষরে অক্ষরে দেখায় যে শ্রীরামকৃষ্ণের চেতাবনী যাকে বলে, সাবধান বাণী, সেটা কত বাস্তবানুগ ছিল। বিদ্যাসাগর মশাই অনেক কষ্ট পেয়েছিলেন, এবং এই যে কথিত আছে, সত্যি কিনা জানা যায় না, যে কেউ গান বন্ধ করেছে, তখন উনি বলছেন কই আমি তো তার উপকার করিনি। এটা যদি মিথ্যাও হয় এই ঘটনা, তাহলেও যেটা সত্যি সেটা হচ্ছে ওনার জীবনে এই অবস্থাটা হয়েছিল, যে শেষের দিকে ভীষণ কষ্ট পেয়েছেন মানুষটা। এবারে কেউ যদি পুরোপুরি নিঃস্বার্থ ভাবে করে থাকে, যে আমাকে গান বন্ধ করলো কি করলো, আমার তাতে কিছু যায় আসছে না, আমি তার উপকার করবো বলে করেছিলাম, সে আমার নাম দান করবে আর আমার নামে নব সংকীর্তন বার করবে, এই জন্য তো আমি করিনি, সুতরাং সে কি করলো আমি ওদিকে ফিরেও থাকবো না, কিন্তু আমি তার দুঃখ থেকে যে করেছিলাম তাতে আমি ধন্য। এটা যদি হয়ে থাকে, শ্রীরামকৃষ্ণ সেই দিকটাকে দেখাচ্ছেন যে নিষ্কাম কর্ম। আর যদি আজকালকার দিনে যাদের বলা হয় যে কন্ডিশনস অ্যাপ্লাই, যে তুমি নিষ্কাম কর্ম করলে কিন্তু তার মধ্যে কভার্টলি একটা কিছু উদ্দেশ্য থেকে গেল, তাহলে সেটা তোমাকে দুঃখ দেবে, এইরকম যেন একটা ইঙ্গিত সেদিকে তিনি করে দিলেন। বললেন যে নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয় বলে বলছেন, কেউ করে নামের জন্য, পুণ্যের জন্য, তাদের কর্ম নিষ্কাম নয়।
আর সিদ্ধ তো তুমি আছো। এই যে বলেন কেউ করে নামের জন্য পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয়। এই খুব চমৎকার কথা যে হিন্ট দিচ্ছেন, মাইন্ড হিন্ট দিচ্ছেন যে আমি চলে যাব, কিন্তু তুমি তোমার নিজের মনের মধ্যে ভেবো যে এই পিটফলস গুলো আছে কিনা, এই অসুবিধে, এই বিপদগুলো আছে কিনা। ওই যে বললেন কেউ করে নামের জন্য পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয়। শ্রীরামকৃষ্ণ এই ইঙ্গিত দিচ্ছেন। ডাক্তার অনেক সময় বলা হয় যে কি রোগ হয়েছিল মুখের উপর বলতে নেই, আত্মীয় পরিজনকে বলবেন, হ্যাঁ, যদি খুব ভারী রোগ হয়ে থাকে। শ্রীরামকৃষ্ণ যেন কতটা সেরকম ভাবে করছেন যে এই যে রাজসিক কর্ম এটা তামসিকতা থেকে চলে যেতে পারে, এটা তুরুন করে বলছেন না, কিন্তু খুব সাজেস্টিভ স্টাইলে বললেন যে কেউ করে নামের জন্য পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয়। এই ইনি ডাক্তার, তাতে কোনো সন্দেহ নেই। আর ঠিক ঠিক ভাষায় বলতে গেলে ইনি ভবরোগ বৈদ্য। তিনি জানেন যে কিভাবে সারাতে হয়। এবং বিদ্যাসাগর মশাই একজন মানি লোক, উই সিনিয়র টু শ্রীরামকৃষ্ণ বাই সাম 16-17 ইয়ার্স। তো একজন তো সিনিয়র লোকের সঙ্গে কথা হচ্ছে, তো তাকে দুমদাম করে বলবেন না যে এটা এটা এটা। তাকে বলছেন কেউ করে নামের জন্য পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয়। খুব হালকা ইঙ্গিতের মধ্যে ভবরোগ বৈদ্য তিনি কি করছেন, আরোগ্যের দিশা দেখাচ্ছেন। আর বলছেন আর সিদ্ধ তো তুমি আছোই। আমরা ভেবেছিলাম এখানে শেষ করব, হয়তো আর 2 মিনিট থাকবে। তো বললেন আর সিদ্ধ তো তুমি আছোই। বিদ্যাসাগর বলছেন মহাশয় কেমন করে, একটু অবাক হয়ে গেছেন যে সিদ্ধ তুমি, এটা কিরকম হলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তা তুমি তো খুব নরম, তোমারও তো দয়া। বলছে হাসাহাসি হচ্ছে। এই প্রসঙ্গের মধ্যে গেলে আমাদের আরো 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 ঢুকে পড়তে ইচ্ছে হবে। আমরা একটু রিডিং দেবো, পরের দিনে হয়তো এর মধ্যে যাবো। ওইরকম বলেছেন যে সিদ্ধ তো তুমি আছো, তখন বলছেন আলু পটল সিদ্ধ হলে তো নরম হয়, তুমি তো খুব নরম, তোমারও তো দয়া। আবারও বিদ্যাসাগরের ব্রিলিয়েন্স দেখতে পাওয়া যাচ্ছে। ওইটা শুনেই বলছেন তিনি সহাস্যে কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয়। তখন সকলের হাস্য যে আপনি বলছেন সিদ্ধ হলে নরম হয়, কিন্তু কলাই, বিদ্যাসাগরের কত মানে খুঁটিনাটি জানতেন তারও প্রমাণ। হেসেলের খবর বলছেন, তো বলছেন কলাই বাটা সিদ্ধ হলে তো শক্তই হয়, তখন সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ তুমি তা নও গো, শুধু পণ্ডিতগুলো দরকচা পড়া, না এদিক না ওদিক, শকুনি খুব উঁচুতে উঠে তার নজর ভাগাড়ি। যারা শুধু পণ্ডিত, শুনতেই পণ্ডিত, কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনের মতো পচা মরা খুঁজছে। আসক্তি অবিদ্যার সংসারে, দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। খুব ট্যাসিটলি, খুব সুনিপুণ ভাবে বিদ্যা কথাটিকে ব্যবহার করে দিলেন যে দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। এর নাম তো বিদ্যাসাগর, যেন তার ডাক নামের মতো করে পর্যন্ত ব্যবহার করে দিচ্ছেন যে দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য। কথা অদ্ভুত ভাবে খেলছে। বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন, সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন। এবং প্রসঙ্গ চলছে। তো বলছেন যে বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন, মানে বিদ্যাসাগর হ্যাজ বিন হ্যাপিলি হাম্বলড বাই শ্রীরামকৃষ্ণ। চুপ করে গেছেন। বিদ্যাসাগর চুপ করে যাওয়ার লোক নন, তিনি বলেন, অন্যরা শোনেন, তার মধ্যে লালমুখ সাহেবরাও আছে, কিন্তু সেই বিদ্যাসাগর চুপ করে শুনছেন এবং বলছেন মাস্টারমশাই সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন। ফুল গাছের মধ্যে দিয়ে আস্তে আস্তে যিনি বলেছিলেন যে আমার বোতাম খোলা আছে, কোনো খারাপ হবে, সেই তিনি আর ইনি সম্পূর্ণ আলাদা। অদ্ভুত ব্যাপার, পরমহংসের লক্ষণ আর মুহূর্তে মুহূর্তে শেড চেঞ্জ করছে। ওই ঢোকবার সময় বাচ্চা ছেলের মতো করে বললেন, কিন্তু এখন উনি পুরো সিচুয়েশনটাকে কন্ট্রোল করছেন। ইটস অ্যাবসলিউটলি ইন হিজ কন্ট্রোল, ইন হিজ গ্রিপ। যিনি বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে ওইসব কথা বলছেন, বিদ্যার ঐশ্বর্যের কথা বলছেন, এ করছেন, এর সঙ্গে মেলানো যাবে না যিনি ফুল গাছের মধ্যে দিয়ে আসতে গিয়ে মাস্টারমশাইকে বলেন যে এদিকে কোনো দোষ হবে। ওই যিনি কিনা পরমহংসের লক্ষণ বলছেন যে কখনো বালক বধ, কখনো যুবার মতো এবং সিংহ বধ, ঠাকুরের জীবনের প্রত্যক্ষ পরিচয়। শুধু যে ওই জামার বোতাম ইত্যাদি বলেছেন তাই না, আবার বিদ্যাসাগর মশাই দিয়ে তাকে ফিক করে হাসছিলেন। ওই যে আমরা বলছিলাম যে আমাদের হয়তো নার্ভাস লাগতো, কিন্তু যখন কোনো বড় প্লেয়ার ওই ক্রিজে আসেন, মাঠে আসেন, তখন যেমন এদিক ওদিক একটু দেখতে দেখতে আসেন, ওদের আমাদের পারবে, তখন নেমে প্রথম ওভারেই একটা ওভার বাউন্ডারি মেরে দিল, তখন বললেন ওই বাপরে তো জাত প্লেয়ার। শ্রীরামকৃষ্ণ সেই রকম, যেই ক্রিজে গেছেন তখন তার অন্য মূর্তি। এবং বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে যখন কথা বলছেন, তখন বিদ্যাসাগর মশাইকে যেভাবে ফেস করছেন সেটা অসাধারণ। শুধু যখন কোনো ক্রিকেটার, যখন কোনো ব্যাটসম্যান দ্রুম করে মেরে দিলেন, একদম ওভার বাউন্ডারি হয়ে গেল, তখন বোলারের মুখ কালো হয়ে যায়, যেটা বাজে বল দিয়েছিলাম মুখ কালো হয়ে গেল।
শ্রীরামকৃষ্ণ যখন ওভার বাউন্ডারি মারছেন তখন কিন্তু কেউ আহত হচ্ছেন না। শ্রীরামকৃষ্ণ যখন ঐশ্বর্যের উন্মোচন ঘটাচ্ছেন, আনরাভেলিং দ্য স্পিরিচুয়াল ওয়েলথ, তখন কারোর হচ্ছে না, অসুবিধা হচ্ছে না, কারোর দুঃখ হচ্ছে না, ওর ওই আধ্যাত্মিক ঐশ্বর্যে সকলে আলোকিত হচ্ছেন। সেই জন্য আমরা ভাবছিলাম যে বিদ্যাসাগর ইজ হ্যাপিলি হাম্বলড, যে ওর কাছে নিচু হতে তার ভালো লাগছে। এই শ্রীরামকৃষ্ণের মধ্যে ওই পরমাংশের লক্ষণ খেলা করে যাচ্ছে। সারা দিনের মধ্যে যেমন ওয়েদারের নানান রকম হতে থাকে, বর্ষাকালে যেমন দেখতে পাওয়া যায় এই রোদ এই বৃষ্টি নানান রকম খেলা করে। আজকাল হিউমিডিটি বেশি হলে লোকের অসুবিধা হয়, কিন্তু প্রকৃতির মধ্যে অদ্ভুত শোভা খেলা করতে থাকে। শ্রীরামকৃষ্ণের মধ্যে সেরকম পরমাংশের অঙ্গ লক্ষণ এবং আধ্যাত্মিক লক্ষণ খেলা করে করে যাচ্ছে, একবার বাচ্চা ছেলের মতো। আর এইখানে একেবারে আচার্যের মতো তিনি কথা বলছেন। সেই প্রসঙ্গের মধ্যে আমরা ছিলাম এবং আমাদের ভাবতে ভালো লাগছে যে একটুখানি বেশি সময় আমরা যদিও পড়েছি, এর মধ্যে থেকেছি, কিন্তু মাস্টারমশাই যা লিখেছেন যে সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন। আমাদের মনে হয় যে মাইক একটু বাদে সরে যাবে, পাঠ শেষ হয়ে যাবে, কিন্তু কথামৃতের মধ্যে দিয়ে এমন একটা জিনিস তিনি করে দিয়ে গেছেন যে পাঠের সময়, তার আগে যখন লোকে ভাবছে এবং পাঠের পরেও এই কথামৃত প্রবহমান থাকে। এত লাইভলি তো, এত স্পিরিচুয়াল, এত পিওর, এত ডাউন টু আর্থ, এত ইন্টিমেট, যে এই বই যখন শেষ হয়ে যাচ্ছে তখন ওই লাভ টু বিলিভ যে প্রসঙ্গটা শেষ হয় না। এবং মাস্টারমশাই যে বললেন সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন, আমরা সেটাকে 2019-এও কন্টিনিউড রাখতে চাইব, যে গ্রন্থ পড়া শেষ হয়ে গেলেও আমরা মনে মনে সেই আনন্দময় পুরুষকে দর্শন করতে থাকবো এবং ডেফিনেটলি তার কথামৃত পান করতে থাকবো। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশ বিদ্যাম তং রামকৃষ্ণং শিরসা নমামি।